অনেকদিন থেকেই বাজারে যাচ্ছি, ফুলের দোকানে ঘুরে আসছি, দেখছি জবা গাছে আসছে, কিন্তু লাগাবো লাগাবো করে ঠিক করে আনা হচ্ছে না। তাই আজ বাজারে গিয়ে কিছু গাছ নিয়ে এসেছি, এই বিভিন্ন কালারের ফুলের। এর আগে আমার কাছে জবা গাছ ছিল, কিন্তু আমি চাচ্ছিলাম বিভিন্ন কালারের জবা গাছ। বাড়িতে যেহেতু মন্দির আছে, জবা ফুল তো মোটামুটি সব সময় লাগে। জবা ফুল এমন একটি গাছ যে বহু বছর ঠিকভাবে যত্ন করলে টিকে থাকে। তো আগে যেহেতু ছিল, আর একই কালার আছে, আর শাশুড়ি মাও বলছিল অনেকদিন থেকে যে গাছ লাগানো জবা গাছ, তো আজ নিয়ে এলাম এই 4টে গাছ। এই ফুলের কালার গুলো দেখতেই পাচ্ছ, এগুলো দেখেই এনেছি। ইচ্ছে ছিল একটা হলুদ কালারের জবা। এই যে কড়িটা দেখলে সেটা হচ্ছে হলুদ না, এটা হচ্ছে সাদা। কিন্তু এর আগে যখন দেখে এসলাম তখন হলুদ কালারটা ছিল, কিন্তু আজ গিয়ে হলুদ কালারটা পাইনি। ইচ্ছে আছে নেক্সট টাইম অবশ্যই গিয়ে আরেকটা হলুদ কালার আনবো। সবার প্রথমে এই প্রত্যেকটা গাছের মধ্যে যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে প্রত্যেকটা টবে একটা নেট পট লাগানো আছে। এর আগে আমি একবার জবা গাছ এনেছিলাম, সেটা সবচেয়ে বড় ভুল করেছি এই জায়গায়। তখন তো আমি ঠিক জানতাম না, এভাবেই নর্মালি যেরকম গাছটা প্লাস্টিকটা কেটে সেইভাবেই একটা কেটে একটা টবের মধ্যে লাগিয়ে নিয়েছি। তখন গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, হঠাৎ করে দেখছি মরে মরে যাচ্ছে, কেন সেটা বুঝতে পারিনি। যখন গাছটা মরে যাচ্ছে তখন খুলে দেখেছি এর মধ্যে নেট পট ছিল। নেট পটের শেকড়টা এত রুট বন্ডিং হয়ে গেছিল তাই খুলতে পারছিল না, সেজন্য গাছটা মরে গেছে। কিন্তু এইবার সেই ভুলটা করব না। আমি এই নেট পটটা কিভাবে খুলবো সেটা বুঝতেই পারছিলাম না। হাজবেন্ডকে বলার পর বলছে ওই ঠিক করবে। তোমরা কম বেশি সকলেই জানো যে আমার ছাদ বাগানে আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই পরিচর্যা করি। অবশ্য আমার থেকে একটু ও বেশি, কারণ করে একটু সময়টা ওই বেশি দেয় ইদানিং। গাছেদের সম্বন্ধে জানা, তাদের কাছে থেকে উপলব্ধি করা, ও একটু বেশি করে। তো ওকে বলার পর ঠিক আছে, গাছগুলো যাতে নষ্ট না হয় কিভাবে লাগাবে সেজন্য ও একটা বোলের মধ্যে এই টবগুলো খুলে নিয়েছে। মাটির টবগুলো সেগুলো হচ্ছে এক একটা করে পরিষ্কার করে মাটিগুলো মানে এর থেকে ছাড়িয়ে নিচ্ছে। কারণ এটি পরিষ্কার করতে বা মানে গাছটা লাগাতে প্রচুর ধৈর্য হয়, অনেক ধৈর্যশীল আর সময়ের দরকার হয়। আমি ঠিকভাবে সেই সময়টা দিতে পারছি না, আর আমার অত ধৈর্য নেই। আমি করি ঝটপট করি, কিন্তু এটা তো ঝটপট করে না, অনেকটা সময় নিয়ে করতে হবে। সেজন্য ওকে বলায় ওই করছে। দেখতেই পাচ্ছ, দেখো এর মধ্যে যে মাটিটা ছিল সেটা হচ্ছে জলের মধ্যে পরিষ্কার করে এই যে নেট পটটা ছিল দেখতেই পাচ্ছ 4-5টা রুট বন্ডিং হয়ে গেছে। এবার যদি এভাবেই লাগানো যেত তাহলে গাছটা নষ্ট হয়ে যেত। সেজন্য ও খুব ধীরে সুস্থে ওটাকে জল দিয়ে পরিষ্কার করে এই যে নেট পটটাকে বের করছে। ধীরে ধীরে কেটে কেটে আস্তে আস্তে করতে হবে, কেন যাতে শেকড়টা নষ্ট না হয়। আর চারপাশে এতভাবে ছড়িয়ে আছে, একটা দুটো তো একটু শেকড় নষ্ট হবে, কিন্তু যতটা পারা যায়, যতটা চেষ্টা করা যায় সেইভাবে এটা লাগিয়ে নেবে। খুব ধীরে সুস্থে করছে, জলটা দিয়ে আস্তে আস্তে। এখনো দেখতেই পাচ্ছ, দেখো এখনো খুলতেই পারছে না, মানে এতটা চারপাশে আটকে আছে। খুবই অনেকটা সময় নিচ্ছে করার জন্য, কিন্তু ছোট ছোট করে কেটে কেটে ও সুন্দর কেটে কেটে করে আস্তে আস্তে, যাতে গাছের শেকড়টাও নষ্ট না হয় সেভাবেই করছে। অনেকটা সময় ধরে এই গাছটা করতে হবে। দেখো মোটামুটি অনেকটাই কেটে কেটে বাদ দিয়েছে। তোমাদের পুরোটা করুক, তারপর দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, এই যে নেটটা, এতগুলো নেট এটার মধ্যে ছিল। এছাড়া মাটিটা পরিষ্কার করার আরেকটি উপায়, কারণ হচ্ছে এই যে টব গাছের মাটিগুলো সেটা হচ্ছে এঁটেল মাটি দেওয়া, একদম চাপা ছিল। দেখা যায় কি এই এঁটেল মাটির জন্য আমাদের এখানকার মাটি আলাদা, সেজন্য গাছটা মরে যেতে পারে। সেই কারণেই এটাকে পরিষ্কার করা। এই যে মাটিটা দেখতে পাচ্ছ সেটা আগের থেকে রেডি করেছিল, এর মনে সমপরিমাণে বালি আর মাটি মিক্সড করা ছিল। এই যে দেখতে পাচ্ছ, এবার ও গাছটাকে রুট হরমোন দিয়ে দিচ্ছে, কেননা খুব মানে পরিষ্কার করার পর একটু তো চোট পেয়েছে, গাছটা একটু শেকড়টা নষ্ট হয়েছে, কারণ কোনো রিস্ক নিতে চাইনি। সেজন্য তোমরা চাইলে ইউজ করতে পারো, না চাইলে নেই, কিন্তু আমার কাছে যেহেতু রুট হরমোন ছিল সেজন্য আমি এটা দিয়ে দিচ্ছি। দেখো ও গাছটাকে লাগিয়ে নিচ্ছি। এভাবেই এক এক করে সবগুলো খুব ধীরে সুস্থে হালকা হাতে সবগুলো গাছ জবা গাছ লাগিয়ে নেবে। জবা গাছগুলো লাগানোর পর যেহেতু অনেকটা চোট পেয়েছে, সেজন্য কিছুদিন সেমি শেডে এই গাছগুলোকে রেখে দেবে। এক এক করে গাছগুলো সব লাগানো হয়ে গেছে। এবার মাটিটা যেহেতু শুষ্ক আছে সেজন্য একটু জল দিতে হবে। তো ও বললো যে এই পরিষ্কার করা যে কাদা মাটি ছিল সেই জলটাই দিয়ে দিতে, তাই আমি আগের থেকে জলটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গাছে একটু জল দিয়ে দিব, কারণ মানে গাছটা তো সকালে এনেছিলাম, তো লাগাতে লাগাতে বিকেল হয়ে গেছে, পুরো ড্রাই হয়ে গেছে। সেজন্য
চলো, এছাড়া আরো কিছু গাছ লাগিয়েছি ছাদ বাগানে। শীতের সিজনের ফুল তো সবসময় লাগানো হয়, কিন্তু ফার্স্ট টাইম গরমে কিছু ফুল লাগিয়েছি। দেখছো জারবেরা, এবার গরমের ফুল জারবেরা ও জিনিয়া দুটো গাছ করে লাগানো হয়েছে। এই যে দেখো জারবেরাটা একটি ইয়েলো আর একটি অফ হোয়াইট কালার, এছাড়াও আরেকটি কালার আছে, মানে অনেকদিন হয়েছে লাগাচ্ছি কিন্তু তোমাদের দেখাবো সেইভাবে দেখাতে পারিনি, কিন্তু আজ একসাথেই দেখিয়ে নিলাম সবগুলো গাছ। এগুলো তো লাগানো হয়ে গেছে, এই ফুলটা আগে একটু মুড়ছে গেছে। তাছাড়া কিছু জিনিয়া গাছও লাগাতে, জিনিয়ার ফুলগুলো অসম্ভব সুন্দর, খুবই সুন্দর কালার, অনেকটাই বড় বড় ছিল জিনিয়া গাছগুলো। আর এত রোদ্রের তাপ, দেখো গাছগুলো একটু শুকিয়ে গেছে, একটু নষ্ট নষ্ট মনে হচ্ছে, কিন্তু আমি প্রতিদিন দুবার করে জল দিচ্ছি যাতে গাছগুলো একটু ড্রাই না হয়। আর ফুলের কালার গুলো অসম্ভব সুন্দর, ঠিক আছে। এবার ফার্স্ট টাইম লাগানো হলো গরমের সিজনের কিছু ফুল। এর আগে দেখিয়েছি কিন্তু কোনোদিন লাগানো হয়নি সেইভাবে, মানে সবসময় শীতের সিজনের ফুল গাছই লাগানো হয়, কিন্তু আমি এবছর গাছগুলো ও এনেছেন, দেখো কি সুন্দর, মানে আমার এবার মন কেড়েছে। শুধু তাই নয়, এই গাছটা কি হয়েছে বুঝতে পারছি না, কোনো পোকা টোকা লেগেছে, গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, পরিবারের সাথে শেয়ার করবে।